আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে বলেছিলাম যে আমি একটা গল্প শোনাবো আপনাদেরকে প্রগ্রেস লাইফ নিয়ে। দেখেন, আমি বলেছিলাম এটা হয়তো মে 9 তারিখে, আজকে 11 তারিখ চলে। তো গল্পটা শোনাতে একটু লেট হয়ে গেছে, কারণ গতকালকে আমি খুব চেষ্টা করেছিলাম, আমার রেকর্ডিং সফটওয়্যারটা কাজ করছিল না, কেন জানি না। অনেক ট্রাই করার পরও হয়নি। তো আজকে সেটা হয়েছে। সো আজকে আমরা আলাপ আলোচনা করবো। দেখেন, আমি গল্পের শুরুতে একটা গল্প বলি আপনাদেরকে। আমি একটু কথা বেশি বলি বা বোঝানোর চেষ্টা একটু বেশি করি, এটা আমার দোষ বা গুণ, যেটাই বলেন। অনেকের ভালো লাগে। যাই হোক, আমাদেরকে এই মানে যে কোনো স্টক, ওয়ার যে কোনো স্টক নিয়ে আমরা যখন কোনো কাজ করব, আমরা সবার আগে একটা জিনিসের সাথে রিলেট করব। রিলেটটা কি? সেটা হচ্ছে কেন। আমি কেন কিনবো? এই কেন কিনবো এই প্রশ্ন যখন আপনি উত্তর পাবেন, ততক্ষণ পর্যন্ত অনেক সময় চলে যাবে। কেন কিনবো? আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা কখনো কেন সাথে সাথে রিলেট করি না। কেউ আমাকে বললো যে ভাই অমুক অমুক শেয়ারটা কিনেন, আমি কখনোই ওনার কাছ থেকে এটা জিজ্ঞেস করি না কেন কিনবো। আমার মনে হয় এই যে কেন কিনবো এই প্রশ্নটা না করাই আপনাদের সব থেকে বড় ভুল। আপনাকে সবার আগে কেন সাথে রিলেট করতে হবে। কেন কিনবো, কিসের জন্য কিনবো, কোথায় কিনবো, যদি কিনি তাহলে কোথা থেকে বের হব, যদি বের হই কেন বের হব, বা এই প্রাইসটাই কেন আমার জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো সবগুলো আমাদেরকে জানতে হবে। যদি না জানি, আমি বলবো আপনি ট্রেড করেন না। কারণ আপনি যদি এই কেনগুলোর সাথে রিলেট করতে না পারেন, আপনার চার্ট আপনার সাথে রিলেট করবে না। এবং আমি এমন অনেককেই চিনি বা অনেককেই জানি, যেহেতু আমি প্ল্যাটফর্মে আছি, যারা জানেই না প্রাইস কিভাবে মুভ করে। তারা জানেই না কিভাবে মানে একটা চার্ট দেখতে হয়, বা ওরা শুধু এটুকু জানে এখানে প্রাইস আছে, আমি যে কোনো একটা হয় স্টক নাও ইউজ করতেছি, না হলে আমার স্টক ইউজ করতেছি, না হলে আপনার ডিএসির যে নিজের প্ল্যাটফর্ম আছে শুধু সেটা ইউজ করতেছি। বাট দিস ইজ নট থিং লাইক দ্যাট, যে আমরা আসলে এটাকে এইভাবে ইউজ করবো, বা এটা আসলে প্রপার গাইডেন্স না। এখানে 1000 জিনিস আছে দেখতে, আমি বলছি না 1000 জিনিস আপনি শিখেন, আমি খুব সলভ করি জিনিসগুলো, যত সলভ করা। সো যাই হোক, এই কেন জিনিসগুলোর সাথে নিজেকে রিলেট করেন, অনেকগুলো উত্তর আপনার কাছে চলে আসবে। চলেন আমরা আমাদের গল্প শুরু করি। এটা এমন কোনো গল্প না, আমাদের নর্মালি যে অ্যানালাইসিস করি সেটাই, বাট এখানে একটু টুইস্ট আছে। টুইস্টটা নিয়ে আলাপ আলোচনা করবো আর গল্পটা বলবো। চলেন, প্রগ্রেস লাইফের আমাদের যে প্রথম আমাদের যে জিনিসটা, সেটা হচ্ছে প্রগ্রেস লাইফ নিয়ে আমরা আলোচনা করব আজকের দিনে। এবং আমরা পুরো জিনিসটা নিয়ে একটু খতিয়ে দেখবো যে আসলে সামনের দিন কি হতে যাচ্ছে, বা সামনের দিন আমরা এটা থেকে কিভাবে প্রোডাক্টিভিটি বের করব, বা এটা যে প্লাস পয়েন্ট আমরা সেটা কোথা থেকে নেব। আমাদের এজিএম হয়েছিল 2020 সালে। আবার বলছি 2020 সালে এটা লাস্ট এজিএম হয়েছিল। এরপর থেকে সেটা জেড ক্যাটাগরিতে আছে। গত 5 বছরের অ্যানাউন্সমেন্টে সে 2024 সাল পর্যন্ত অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে সে কি দেবে, ডিভিডেন্ড দেবে। সরি, আচ্ছা, এইখানে যেহেতু এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা জানি ইন্স্যুরেন্সে রেশিও হয় না, পি, তারপর হয় না ইপিএস, ন্যাফ, কিছুই হয় না, শুধুমাত্র আমরা ইয়ারলি একটা ডিভিডেন্ড পাই। আচ্ছা, এখানে হচ্ছে ফ্রি ফ্লোট এখন পর্যন্ত 61% দেখাচ্ছে, অর্থাৎ যে পরিমাণ শেয়ার মার্কেটে ছিল তার 61% মানুষের হাতের বাইরে। চলে যাবো আমাদের পরের সাবজেক্টে, যেটা আমরা দেখি সেটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন কি ডিরেক্টরের কাছে আছে, আমাদের কাছে এখনো 38%। 50% আছে পাবলিকের কাছে, 10% আছে ইনস্টিটিউটের কাছে, যেটা আনচেঞ্জ, অর্থাৎ এই কোয়ার্টারে কোনো রকমের চেঞ্জ আসেনি। কেউ বিক্রিও করে না, কেউ কিনেও না। আচ্ছা, আসবো। এটা সবসময় বেশিরভাগ সময় জিরো দেখায়, যেহেতু এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, ওই জন্য এখানে আর দেখার মতো সেরকম কোনো কিছু নাই। তার কারণ হচ্ছে এখানে সব নীল। ইপিএস টিপিএস যা আছে এগুলো ইপিএস যেহেতু দেয় নাই, ইভেন কোনো ডিভিডেন্ডেরও আমাদের ইস্যু নাই, সে কারণে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। গল্পটা শুরু এখানে। চলেন মূল গল্পে যাবো আমরা, টপ ডাউন অ্যানালাইসিসে কোথায় কিভাবে যেতে হবে, কোন জিনিসগুলো নিয়ে দেখতে হবে, এই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা। আমি ভিডিওতে যে সরি আমাদের টেলিগ্রামে যে ছবিটা দিয়েছিলাম সেটা ছিল এইটা। এটা আমাদের ডেইলি বেসিসের একটা ছবি। আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, সেজন্য এটা আমি কখনো মানে ইন্স্যুরেন্স নিয়ে আমি অনেক বেশি কাজ কখনোই করি না। একটা ভাই আমাকে বারবারই ফোন করতে রিয়েল ইস্যুতে, তো ওনার কিনা ছিল 72 টাকায়। তো পরে এটা 68 টাকা আসার পরে ওনার সাথে আমার কথা হয়, তো আমি অনেক ঘাটাঘাটির পর আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল, সেজন্য আসলে আজকে এটা নিয়ে আলাপ আলোচনা। চলেন এটা আলাপ আলোচনা করি মান্থলি বেসিসে। আমাদের প্রথমের দিকে যদি একটু তাকায়, আমরা একটা জিনিসের দিকে একটু গড় করবো। আমি সব ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমরা একদম শুরু থেকে শুরু করবো। তো প্রথম গল্প হচ্ছে আমাদের শুরু হয়েছিল 2014 সালে।
এটাকে ব্রেক করার মাধ্যমে, অর্থাৎ এই প্রাইসটাকে ব্রেক করে, প্রাইসকে ব্রেক করার করছে হলে 2020 সাল 2021 সাল পর্যন্ত সে স্টে করে, কিন্তু লাস্ট হাইকে ব্রেক করতে না পারার কারণে আবার ফল আউট করে। এটা প্রাইসের একটা মেজারমেন্ট বা মুভমেন্ট। সে যদি তার হাইকে ব্রেক করতে না পারে, অলমোস্ট ট্রাই করে সে ড্রপ করার জন্য, নিউ কালেক্ট করার জন্য, অর্থাৎ নিউ অর্ডার কালেক্ট করবে। নিউ অর্ডার কালেক্টের মিনিং কি বা রিজন কি? দেখেন, প্রাইস যখন অনেক উপরে চলে যায়, প্রাইস এক্সস্টেড হয়ে যায়, যে ভাই আপনি, আমি আবার উদাহরণটা না দিলে হচ্ছে না, যে এইখান থেকে আমার মনে করেন দৌড় শুরু হয়েছে, এখানে আমার শেষ। দৌড়টা কখনো এরকম সরাসরি হয় না, এটা একেবারেই সম্ভব না। এইটা যেভাবে দৌড়ছে এভাবে হবে না, দৌড় হইতে হবে এরকম, একটু ঘুরে ফিরে ট্র্যাক গুলা চেঞ্জ হবে। এই যে ট্র্যাকটা, এটা হলে মার্কেট বা ট্র্যাক, যে দৌড়ের ট্র্যাক সেটা সুন্দর হয়। একটা মানুষ সরাসরি দৌড়ে যদি এখান থেকে দাঁড়ায়, তার ফিনিশ লাইন দেখে, আলটিমেট সেটা অনেক সুন্দরভাবে দৌড়ানো সম্ভব হয় না, কারণ ফোকাস চেঞ্জ হয়। তো সে যখন এখান থেকে একটা ট্র্যাক দেখবে এটুকু, তারপরে ট্র্যাক দেখবে এটুকু, তারপরে ট্র্যাক সে এখানে দেখবেই না, হয়তো চোখেই আসবে না, তারপরে ট্র্যাক একটু উল্টাপাল্টা হবে, তার বোধগম্য হবে না সে কোন দিকে যাবে। এই যে জিনিসগুলো, এগুলো মার্কেটের সাথে রিলেট করা। আমাদের দৈনন্দিন জীবন আমরা যেভাবে মার্কেট লাইফ লিড করি, একই ভাবে আমাদেরকে মার্কেটকে দেখতে হবে। আদারওয়াইজ আপনি মার্কেটের সাথে নিজেকে রিলেট করতে পারবেন না। প্রত্যেকটা জিনিস এখানে রিলেট করা যাবে। আমি আমার মতো করে বলি, আমি জানি না আপনারা কিভাবে চিন্তা করে, বাট আমার চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট, বা আমি থিঙ্ক করাটাকে অনেক বেশি পছন্দ করি। তো এটা ছিল আমাদের বেসিস পয়েন্ট, যেখান থেকে প্রাইস কি করছে, উঠছে। তার মানে কি, প্রাইস যদি কখনো ড্রপ করে, তাহলে আমাদের কয়েকটা লেভেলে এসে পৌঁছাবে। ফার্স্ট লেভেল হবে এটা, কেন? এটা একটা ভাইস ভার্সা লেভেল। সিম্পল ম্যান, একদম ভাই ইজি। মার্কেট যত মানে একেবারে সহজ ভাবে দেখার চেষ্টা করবো। এখানে আমি ম্যাকডি লাগাইলাম, এখানে আমি আরএসআই লাগাইলাম, আমি এটা লাগাইলাম, ওটা লাগাইলে কাজ হলো না। আলটিমেট কাজ করবেন, কারণ আপনি অনেক বেশি জিনিস দেখবেন, অনেক বেশি কনফিউজ হবেন। যত বেশি জিনিস তত বেশি কনফিউশন। ওকে, আমরা একটু লো সাইড নেব, চলেন। এবার আমি ফিবো নেব। আমাদের একদম সিম্পল, লজিক সিম্পল, সিস্টেম সিম্পল। ঠিক আছে, চলেন আমি এটাকে এবার কি করবো, ভাইস ভার্সা লেভেলটাকে বের করে দেবো। দেখেন প্রাইস পয়েন্ট কিভাবে কাজ করে। এখানে 70 টাকা 10 পয়সা, এটা আমাদের 78 এর লেভেল। ঠিক আছে, এরপরে প্রাইস আমাদের মুভমেন্টাল ইস্যু দেখাবে বা দেখাচ্ছে। চলেন আমি এটাকে আরেকটু ফিল্টার করি, যেহেতু 78 এর লেভেলে সে ট্রেড করে নেই, আমাদের ফিল্টার এরিয়া কোথায় আসছে, এইখানে। ওকে, কিভাবে? এটাকে আমরা একেবারে লাস্ট হাই এখানে দিলাম, কেন? প্রাইস এখানে এসে একবার ট্রেড করছে, উপর থেকে নামার সময় ট্রেড করছে, হয়তো নিচ থেকে উপরে ওঠার সময়ও ট্রেড করছে, সে কারণে এই প্রাইসটা ইম্পর্টেন্ট। এবং পরবর্তীতে দেখেন এটাই কাজ করছে। কাজ করার সময় আমরা একটু যদি খেয়াল করি, একটু বড় করবো জিনিসটাকে, প্রাইস এখানে আসার পরে এটা আমাদের এই লো থেকে এই হাইয়ের মধ্যে এটা ছিল লাস্ট হাই, যেটাকে সে ব্রেক করতে পারেনি। একই কাহিনী, উপরে ব্রেক করতে পারে না তাই ড্রপ, এখানে ব্রেক করতে পারে না তাই ড্রপ। লজিক সিম্পল। ওকে, ডান। এরিয়া কোনটা ছিল? এইটা ব্রেক। দেখেন যখন এই এরিয়াটা ব্রেক করতেছিল, এখানে কিন্তু ফল আউট যখন হচ্ছিল, এরিয়া ক্রিয়েট করছে এখানে, আরেকটা এরিয়া ক্রিয়েট করছে এখানে। তো এখন ফ্যাক্ট হচ্ছে, প্রাইস যখন এখানে আসছে, মার্কেটের বায়াস কি? মার্কেটের বায়াস হচ্ছে আমি একটা প্রাইস পয়েন্টে পৌঁছাবো, বাই করি, যদি টিকি খুব ভালো, যদি না টিকি ভাই বের হয়ে যাবে। এই জিনিসটা এখানে হয়। দেখেন আমি এই জায়গাটাকে মার্ক আউট করলাম, খুব খেয়াল করেন, দিলাম টেনে এইখানে, একটু উইকলির দিকে যাবো, আমার আর এখানে কোনো কাজ নেই, আমি এবার উইকলিতেই চলে গেলাম। এই যে উপর থেকে যখন প্রাইসটা ড্রপ করলো, এই যে উপর থেকে প্রাইস ড্রপ করে এখানে কি করলো, সুইং করে হাই করলো, নিচে লো করলো। এটা এতক্ষণ পর্যন্ত যেটা সাপোর্ট ছিল, সেটা কি করলো, উপরে যাওয়ার সময় রেসিস্টেন্স, যেটা আমরা প্রত্যেকদিন গল্প বলতে বলতে শোনাই, যে ভাই সাপোর্ট বিকাম রেসিস্টেন্স, রেসিস্টেন্স বিকাম সাপোর্ট, সেম একই গল্প। আসলো, এটাকে ব্রেক করলো, এটা এখানে কি ছিল, সাপোর্ট ছিল, তাই মার্কেট উপরে গেছে। এটাই যখন প্রাইস ঢুকছে, আবার কি করলো, সাপোর্ট বিকাম সাপোর্ট বিকাম রেসিস্টেন্স, প্রাইস ড্রপ, ব্রেক, প্রাইস আবার আসলো, সাপোর্ট বিকাম রেসিস্টেন্স, এবার সে কি করলো, ফাইনালি ব্রেক করছে। গল্প বুঝছেন কোথায়? আপনাদেরকে এই গল্পগুলো শুনতে ভালো লাগে, কারণ আপনারা পরবর্তীতে এগুলো কাজে লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। সব জানার দরকার নেই, সব জানালে আবার আমার তাহলে আপনার আমার ভিডিও দেখবেন না। এখন বলতে পারেন ভাই আপনার ভিডিও দেখার জন্য সব শিখাবেন না? না ভাই, শিখাবো না, এটা আমার জিনিস, আমি অনেক কষ্ট করে শিখছি। আসেন, তো আমাদের এখন যে ঘটনা, প্রথম ঘটনা ঘটছে এখানে,
তা আমাদের লাস্ট লোকে নেব এইখানে, লাস্ট হাইকে নেব এইখানে। দেখেন কিভাবে প্রাইস মিলাবো। ঠিক আছে, চলেন প্রাইস মিলাইবা। এখানে আমাদের ভাইস ভার্সা লেভেল গুলোকে সবার আগে মার্ক আউট করবো। ভাইস ভার্সা লেভেল কোথায় আছে? দিস ওয়ান, সুপার ডুপার ভাইস ভার্সা। এটার জন্য আমি ওয়েট করব, আসতে পারে না আসতে পারে, দুটাই পয়েন্ট আছে। আমার আসতেও পারে নাও আসতে পারে। কেন? কারণ এটার আগে একটা ভাইস ভার্সা লেভেল অলরেডি আছে। দিস ওয়ান প্রাইস উপর থেকে সাপোর্ট করছে, নিচ থেকে যাওয়ার সময় রেসিস্টেন্স করছে। এটাও একটা স্ট্রং সাপোর্ট এরিয়া, এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটা 61 এর নিচের লেভেল এবং 78 এর লেভেল। সো আমরা এটাকে বক্স হিসেবে নিলাম ধারণা করার জন্য, এমন না যেটা আমাকে এক্স্যাক্টলি নিতে হবে বা এখান থেকে কাজ নই। আমরা এর পরে পার্টে গিয়ে এটা আলোচনা করবো কোথায় কাজ করবো। নিলাম বক্স। প্রাইস কিন্তু এখন এখানে কি বলা আসলে ইনডেপথ আছে। দিলাম ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। আমি দেখবো এখানে আমাকে প্রাইস কি করছে অনেকটা দিন। আমরা অ্যারাউন্ড এখান থেকে হচ্ছে 2রা জুন থেকে সেপ্টেম্বর, জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর, 4 মাস একই জায়গায় প্রাইস কি করছে স্কুইজ হয়েছিল। এটাকে আমরা সাইডওয়েজ মার্কেট বলি। একটা জিনিস মনে রাখবেন, বা এটাকে রেঞ্জ বাউন্ড মার্কেটে বলে, যেখানে রেঞ্জ ওইখানে ভলিউম। কেন? যেখানে ভলিউম সেখানে ট্রানজেকশন, যেখানে ট্রানজেকশন সেখানে ভলিউম, ভলিউম যেখানে আসে সেখান থেকে প্রাইস মুভমেন্ট করবে। এটাই খুব স্বাভাবিক, এটাই হওয়া উচিত। দেখেন যারা এইসব প্রাইস থেকে বাই করছিল তারা এটা যখন নিচে চলে গেছে হয়তো কেউ আটকে ছিল বা কেউ এসএল নিয়েছে। প্রাইস যখন এখানে উপরে চলে গেছে যারা আটকে ছিল তারা এখান থেকে বের হয়ে গিয়েছে, কারণ তাদের প্রাইস পয়েন্টের থেকে অনেক বেশি মার্কেট মুভ করছে। তো এইগুলো ইমোশন হিসেবে মার্কেটে কাজ করে। কেউ এখান থেকে প্রফিট করছে তাই নতুন করে বাই করবে, যারা প্রফিট করতে পারেনি লস করছে তারা এখান থেকে অপরচুনিটি খুঁজবে। এই যে জিনিসগুলা মানুষের দাগ সহজে যায় না, এটা প্রফিটের দাগও যাবে না, লসের দাগও যাবে না। আপনি দেখবেন সে লস করছে 2020 সালে, আপনি দেখবেন সে 2016 সালে লস করছে, আজকের দিনও সে মনে রাখছে ভাই প্রগ্রেস লাইফে আমার এত টাকা লস হয়েছিল। ভাই তো কোন কথা বলবো না, আর একটু বেশি হয়ে যাবে থাক। তো আমাদের জন্য এখন এই বক্সটা অনেক ইম্পর্টেন্ট। আমরা কোথায় দিছিলাম দাগটা? আমরা কিন্তু দাগ নিছি কোথায়? 78 এবং 61 এর লেভেল থেকে। কত? 42 64। চলেন আমরা 42 64 এর একটা লেভেল নিই। ধরেন এটাকে আমি দাগের জন্য দিলাম, এটা কত? 42 64। আমি আপনাদেরকে প্রাইজের কাহিনী দেখাবো শুধু, আর কিছু না। আমি বলতেছি না কনসেপশন এমন যেটাই হবে এরকম কোনো কিছু না। 42 64 রাইট, প্রাইসটা তো এটাই ছিল আমার যেটুকু মনে পড়ে। হ্যাঁ 42 64। আমার ভিডিওটা লম্বা হবে, আমি আগেও বলছি এটা নিয়ে কেউ কোনো কথা বলে লাভ নেই। আমি ভাই এরকমই। আসেন এবার এটাকে একটু বড় করব, গল্প সবসময় বড় হয়। আমরা এখানে দেখাবো। হ্যাঁ এটা লাস্ট ফ্লোটা একটু দেখবো। 42 80, এটা কত? 42 64, ডিফারেন্স 16 পয়সা। এই 16 পয়সায় মার্কেটকে কতটুকু উঠাইছে দেখেন, 42 43 থেকে একেবারে 55 পর্যন্ত। চলেন এবার ডেইলি এর কাহিনী দেখি। সব ডিলিট করে দেবো, কিচ্ছু রাখবো না, কাহিনী শেষ। যেখান থেকে উঠছে শুধু একটা ফিবো নেব। এটা আমার জন্য লাস্ট সুইং নিলাম। 61 এর লেভেল কাজ করার কথা ছিল, করে নাই, কারণ হচ্ছে হয়তো কোনো উইকনেস ছিল, বাট করার ট্রাই করছে। এমন না যে করে নাই, করার চেষ্টা করছিল, মার্কেট রিলেট করতে পারেনি, পড়ে গেছে। এখানে প্রাইস এখানে আসবে বা এখানে আসবার সম্ভাবনা রাখে, তারপরেই ট্রেড করবে। তবে এখন পর্যন্ত কনফার্ম করেনি কিছুই। প্রাইস এখানেও আসতে পারে, প্রাইস এখান থেকে যদি ঘুরে যায় আমরা নতুন করে বাই করতে পারবো। তবে ডিরেক্ট বাইয়ের কিছু অপশন থাকে, যে প্রাইস আমি কোথা থেকে ডিরেক্ট বাই করতে পারবো। কেন? প্রাইস একটা হিউজ মুভমেন্ট করছে, ডিসবার্সমেন্টের ইস্যু আছে, 5 বছরের ডিসবার্সমেন্ট, অনেক মানে ইমোশন। 5 বছর ভাই একটা কোম্পানি ডিসবার্সমেন্টের দিছে, ডিক্লারেশন দিছে। কোথায়? চলেন নিউজ দেখি, নাহলে এটা আমার কাছে এত ইন্টারেস্টিং কিছু না। আমি কখনো ইন্স্যুরেন্স নিয়ে এত নাটক করি না। হয়ে গেল, এই দেখেন, ঠিক আছে। এই পুরো অংশটা আমাদের সে বলে দিছে যে 20 21 22 23 এই 4 বছর আমাদেরকে সে কি দেবে? ডিভিডেন্ড দেবে। ঠিক আছে, কনসিডারেটরি নিয়ে দেয়, আমরা পরে বুঝবো। এখন ফ্যাক্টর হচ্ছে কোথা থেকে নেব। ফার্স্ট এরিয়া অফ ভ্যালু যেটা আমরা ট্রাই করব বা দেখবো, যদি এটা টিকে যায়, যদি টিকে হিসাব আলাদা, যদি না টিকে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ভাইস ভার্সা লেভেল যেটা আমাদের মেজর, সেই প্রাইস পয়েন্টটাকে আমরা টেক আউট করব। সেটা হচ্ছে আমাদের এইখানে, এটা আমাদের ফার্স্ট
ভাইস ভার্সা লেভেল যেটা টেক আউট হবে সেটা হচ্ছে 39 টাকা 30 পয়সা প্রাইস। এখানে আসবে চেঞ্জ দেখবো, ডাব্লিউ প্যাটার্ন দেখবো, যেটা আমরা প্রত্যেকদিন শিখাচ্ছি কিভাবে ডাব্লিউ প্যাটার্ন শিখতে হবে বা দেখতে হবে, সেটা আমার অনেকগুলো ভিডিওতে আছে, প্লিজ দেখে আসবেন, ঠিক আছে। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবেন, যেহেতু আমার এগুলো আবার পোস্ট করতে খুব ভালো লাগে, যদি মিলে, যেগুলো মিলে না ওগুলো আমি পোস্ট করবো, আপনারা মিলে আমার কাছে পোস্ট করবেন, ঠিক আছে। জাস্ট জোকিং। আমি আমার লসকেও দেখাই, আমার প্রফিটকেও আমি দেখাই। আর ভাই আমি আমার ক্রেডিট নিতে ভালোবাসবো, কাজ করতেছি ক্রেডিটের জন্য, আপনি প্রশংসা করেন, আপনি গালি দেন, আপনার ব্যাপার, বাট আমি আমারটাই যাতে স্যাটিসফ্যাকশন লেভেলে যেতে পারে আমি আমারটা করে যাবো। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে। গল্প কেমন লাগছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।